তাহলে শুরুতে কি করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, যার নাম একদম বড় সে ফার্স্ট নেমে রাখবেন কিছু, লাস্ট নেমে রাখবেন কিছু, তারপরে একটা জিমেল দিবেন। বলেন। ওইটাই। তারপরে এই যে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার, একটা ক্লিক দিয়ে জয়েন ফ্রিল্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। এবার একটা ইউজার নেম সেট করতে হবে, MONI। মনে হয় না নিবে এতটুকু, নিলে তো ভালো, নিবে না, এর সাথে আরো অ্যাড করতে হবে এই যে, হ্যাঁ 15 নিবে না, এর ইউজার নেম হয়ে গেছে। এই যে নিচে সাজেস্ট করছে এর মধ্যে একটা দিব নাকি, নাকি মনিকা আক্তার 15 দিব? MONI কে এ আছে, হয়ে গেছে এই নামে। হ্যাঁ হয়ে গেছে। এই দেখেন এইটুকু পার করার পর দেখেন এই যে ফ্রিল্যান্সার সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডোন্ট ওয়ারি দিস ক্যান বি চেঞ্জড লেটার। মানে আমরা তো ফ্রিল্যান্সার, হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায়ার, তাহলে আমরা কি করব, আই ওয়ান্ট টু ওয়ার্ক। পরে এরপরে দেখেন এই যে স্কিলটা অ্যাড করবেন, কি আপনাদের কি স্কিল আছে, এই জায়গা হচ্ছে সার্চ করার অপশন আছে আর নিজে সিলেক্ট ক্যাটাগরি, এই জায়গা থেকে আপনি স্কিলগুলো করবেন। দেখেন আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য কি আছে দেখেন, এই যে নিচের দিকে আসেন, এই যে সেলস অ্যান্ড মার্কেটিং আছে না, এই যে ইন্টারনেট মার্কেটিং, এই যে মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা দিলাম, ফেসবুক মার্কেটিং এ দিলাম, যে যার স্কিল আছে সেই অনুযায়ী বসাবেন। এই জায়গায় 20টা বসানো যায় স্কিল। হ্যাঁ, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং, তারপরে লিড জেনারেশন আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, মার্কেটিং স্ট্র্যাটেজি, টুইটার। এই দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেলস, এই যে এইটাই 2টা জব আছে বর্তমানে অ্যাভেলেবেল, প্রত্যেকটার মাথায় মাথায় কিন্তু শো করছে। এরপর দেখেন এই যে কয়টা সিলেক্ট করলাম, অলরেডি 10টা হয়ে গেছে না। এই যে ওয়েবসাইট, এই যে রাইটিং অ্যান্ড কন্টেন্ট, এটার মধ্যে ঢুকেন, এর মধ্যে যদি কিছু পারেন, যেমন কন্টেন্ট রাইটিং আছে, এটা করতে পারেন, এইটা পরেও করা যাবে। এসইও রাইটিং আছে, এর মধ্যে অনেক অনেক কিছুই আছে। আপাতত এই যে 11টা রাখলাম। হ্যাঁ, এই যে এ পর্যন্ত রাখলাম। হ্যাঁ, ভিডিও সার্ভিস আর দিলাম না, লোগো দিয়েছি। এরপরে কি করবেন নেক্সট? হ্যাঁ, এখন আমাদের 2টা জিনিস লাগবে, একটা লাগবে ফেসবুক আর একটা লাগবে লিঙ্কডইন। এই যে ফেসবুকের এই যে প্লাস আইকন, না প্লাসে ক্লিক করবেন, এই ব্রাউজারে যদি ফেসবুকটা লগ ইন থাকে, এই যে কন্টিনিউ অ্যাজ মনিকা, কি করছে কিসের জন্য, এই এই গুগল ক্রোমে আর কি লগ ইন করা ছিল এই জন্য। আবার এই যে লিঙ্কডইনে প্লাস করলাম, এই যে কনফার্ম, লিঙ্কডইন যদি লগ ইন থাকে তাহলে এটাও টিক উঠবে। পাসওয়ার্ড বলেন। আছে কোন জায়গায় বলেন, পরে করা যাবে। আচ্ছা তাহলে এখান থেকে বেরোই, ব্যাকে গেলাম। হ্যাঁ, দেখেন এই যে লিঙ্কডইন রাখলাম না, এই যে নেক্সট করলাম। এখন কি বলতেছে, হোয়াটস ইওর নেম, আর মনিকা আক্তার, এই জায়গাটা ইমেজ অ্যাড করি, কন্টিনিউ। না লিঙ্ক না, আচ্ছা যাই হোক, এই জায়গা থেকে নেক্সট করি।
ছবি দেবো ওই পাশে যাইয়া। এরপরে বলে দেখেন কি বলছে, টেল আস এ বিট অ্যাবাউট ইউর সেলফ। হ্যাঁ, মানে হোয়াট ডু ইউ ডু, মানে একটা লাগবে কি আপনার শর্ট ডিসক্রিপশন লেখাইলাম না, এ পাশে আছে কোনটা? ক্লিয়ার? আর একটা আছে কি? তাহলে আমরা কি করবো এই জায়গায়, একটা লিখবো কি টাইটেল, মানে আপনি যে কি কাজ করেন এক কথায় বুঝাই দিবেন। হ্যাঁ, একটা কথা বলবেন যে আমি এই জিনিসটা করে, তাহলে বুঝে নেবে যে বাকিগুলোও পারে। তার মানে আমরা একটা কি শর্ট ডিসক্রিপশন দিলাম, নেক্সট করলাম। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ কি বাংলা, আর একটা লাগবে কি ইংলিশ, ইএন, এই যে ইংলিশ চলে আসছে ইএন লেখার সাথে সাথে ইংলিশ। এবার ডেট অফ বার্থ, হ্যাঁ এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা 15/7/2023। স্যার এটা ইউজার নেম কি চেঞ্জ করা যাবে? মনে হয় না। আর চেঞ্জ, হ্যাঁ সব ছোট হাতেরই তো দিবেন। এবার খেয়াল করেন আপনার কত সাল, 3, 15/7/2023। 2003, এই 2003 আর জুলাই 15, ঠিক আছে 15/7/2003। বাস নেক্সট। হ্যাঁ, অলমোস্ট দেয়ার মনিকা, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে দেখেন freelancer.com থেকে মেইল ভেরিফিকেশনের জন্য একটা আসছে, এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, একটা ক্লিক দিলাম। কি বলছে, সাকসেসফুল ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। ঠিক আছে, আমরা মেম্বারশিপ নিব না, টাকা পয়সাও দিব না, চলে আসলাম এখান থেকে। নেক্সট। এবার বলছে কি ভেরিফাই পেমেন্ট মেথড, আমাদের কোনো পেমেন্ট মেথড নাই শুরুতে নাকি, স্কিপ করে গেলাম। এবার স্টার্ট ইউর ফ্রি মান্থ, মানে এই জায়গায় মেম্বারশিপের একটা জিনিস স্কিপ করে গেলাম। সাইন আপ কমপ্লিট মোটামুটি। এবার কি করবেন, এই যে ইউজার নেমের পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ভিউ প্রোফাইল, এই যে আপনার ইউজার নেম সেট হয়ে গেছে, আর যে মনিকা অটো বসে গেছে, সবারই এরকম আসবে। এই প্লাস আইকনে ঢুকলাম, ঢোকার পরে এই জায়গায় একটা পিকচার সিলেক্ট করব, 840x840 পিক্সেল, চেঞ্জ পিকচার। ডেস্কটপে আপনার গাদার লাল ছবিটা করছেন, এডিট করছেন, তাহলে মাথায় একটু অন্য দেওয়া লাগে না। আচ্ছা যাই হোক, এটা পরে চেঞ্জ করে নিয়েন। এই যে সেট অ্যাজ প্রোফাইল পিকচার করলাম, শুধুমাত্র দেখেন, বাসায় গিয়ে চেষ্টা করবেন। স্যার ওইখানে নামটা কি আসলে ফার্স্ট নেম যেটা দিয়েছেন আর পরের নেমের একটা, লাস্ট নেমের একটা, প্রত্যেকটা ইসের মধ্যে এরকম। তো আমার যদি ফার্স্ট নেম দুইটা থাকে তাহলে দুটোই তো আসবে, সাথী রানী, তারপরে আসবে কি? হইতে পারে, এরকম হইতে পারে। আরডি সাথী আরডি, আরে যা আসে ওরা যেটা দেখে হেডে নেওয়া লাগবে, এনে তো আর অপশন আরে ভাইবারে দিছিল ফার্স্ট নেমই একটা, লাস্ট নেম মনে হয় দুইটা দিছিল। আরে দুইটা ফোন দিছে। তো হবো না, অ্যাকাউন্ট খুলে গেছে নাকি, পরে চেঞ্জ করে দিবে। এই যে হইছে। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকে চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে এসে এই যে ফার্স্ট নেম মনিকা, লাস্ট নেম আক্তার, এই জায়গা, হ্যাঁ নাম চেঞ্জ করা যাবে, এই জায়গা থেকে চেঞ্জ করে নেবেন। আর এই যে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস বলেন তো, এই জায়গায় লেখা আছে, বাদ দিয়ে বসাই দেবো, সমস্যা নাই। অ্যাড্রেস বলেন, NANAL BUNIA, ঠিক আছে। এসে RON AHA শরণখোলা এই শোনেন, যারা বাসায় যেতে চান BA যেতে পারেন, আর যারা অ্যাকাউন্টগুলো ওপেন করে সবকিছু ঠিকঠাক করে যেতে চান বাগেরহাট, তারা একটু বসেন। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। এবার সিটি দেব কোথায়, খুলনা।
বিভাগ খুলনা না? বানাম ঠিক আছে? জিপ কোড আপনার এনআইডি অ্যাকাউন্ট খুলতেছেন না? এনআইডি কার্ডের পিছনে 9 93 20 মেবি আপনার ওটা হলো কেন দেন এটা তো আমাদের আমারটা তো না। আপনার কি 93 30 একটু চেক করেন সমস্যা নাই আর দেখেন আমাদের কোনো কোম্পানি নাই ঠিক আছে বর্তমানে এই যে 93 30 হবে 9330 হ্যাঁ 93 30 এরপরে দেখেন কান্ট্রি বাংলাদেশ অটো বসে গেছে এই যে স্টেট রিজন সি আছে এভাবে থাক পরবর্তীতে চেঞ্জ করলে চেঞ্জ করলাম আর টাইম জোন এশিয়া ঢাকা অনেকের আসবে না তখন এখান থেকে সিলেক্ট করে নেবেন আর হলো এই যে ইন্টার লোকেশন না এই যে পয়েন্ট একটা ক্লিক দিবেন কন্টিনিউ এই জায়গা থেকে অ্যালাউ করে দিবেন একলা নিয়ে একা একা নিয়ে নিস হ্যাঁ ইংলিশ আর ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ সেটিং আমাদের সবই ইংলিশ থাকতে হবে হিন্দিও দিব এমন পণ্ডিতের ল্যাপটপ আপনি আচ্ছা। দিচ্ছেন ভাই। এভাবে থাক আপনি চাইলে পরে নিয়ে নিন এই যে সেভ সেটিং হ্যাঁ এরপর দেখেন সিকিউরিটি ফোন নাম্বার সেট আপ সিকিউরিটি ফোন নাম্বারটা একটু দেন ওখানে আপনি এমন একজনের ল্যাপটপ দিবেন যে বুঝে না। 019 জিরো পণ্ডিতেরটা লিখেন। 19 69 69 850 850 249 249 ঠিক আছে একটু মিলাই নেন একটু পরের দিকে তাকায় মিলাই নেন চান্সে একবার হ্যাঁ এই যে হ্যাঁ দেন আই অ্যাম নট রোবট হ্যাঁ এই জায়গা থেকে বাস সিলেক্ট করতে হবে এই যে বাস হ্যাঁ নেক্সট এবার আছে কি ট্রাফিক লাইট আছে কোথায় মোটর সাইকেল হ্যাঁ ওই কোন কোন কার কই এই কার আর আছে ওই দিন এই যে একটা এই কার ভেরিফাই হয়ে গেছে সম্ভবত এই যে সেন্ড ভেরিফিকেশন কোড না দুনিয়া আসবে সময় কম 10 সেকেন্ড 9 8 আই গেছে বলেন কল আসছে না এসএমএস ওই যে নাম্বারটা কইলো দি আরে কামাই দিবেন।